নমস্কার। আমি আজকে পাতিলেবুর কথা বলবো। পাতিলেবুর গুণাগুণ অনেক নিশ্চয়ই সবাই আপনারা জানেন। পাতিলেবু আমরা দরজায় লাগাই লঙ্কা দিয়ে, একটা পাতিলেবু 3টে লঙ্কা, 2টো পাতিলেবু 5টা লঙ্কা, এইভাবে আমরা যদি লাগাতে পারি কোনো শনি বা মঙ্গলবারে, তাহলে আমাদের খুব উপকার আসে। ওই পাতিলেবু বাইরে টাঙালে কি হবে, দরজার কাছে যেন বৃষ্টিতে না ভেজে, বাইরে এমন জায়গায় লাগাতে হবে দরজার কাছে, সেটা আমাদের কুদৃষ্টি বা নজর থেকে রক্ষা পাবো। আর একটা হচ্ছে মানে কীট পতঙ্গের উপদ্রব হবে না, উপদ্রব মানে কীট পতঙ্গ আমাদের বাড়িতে প্রবেশ করতে পারবে না। তারপরে ওটার গুণাগুণ কি, 1 সপ্তাহ রাখার পরে যদি ওটা পচে যায় তাহলে জানবো আমাদের বাড়ির বাস্তু দোষ আছে। আর যদি দেখি আমাদের ওটা লেবুগুলো বা লঙ্কাগুলো যদি ড্রাই হয়ে যায়, শুকিয়ে যায়, তাহলে জানবো আমাদের বাড়িতে কোনো দোষ নেই, মানে বাস্তুতে। আরেকটা হচ্ছে বাইরে কোনো শুভ কাজ বা কোনো ভালো কাজে, কোনো শুভ কাজ বা ভালো কাজে আমরা পরীক্ষা দিতে যাচ্ছি বা কোনো দরকারি কাজে যাচ্ছি বাইরে, আমরাও একটা পাতিলেবু মানে হলুদ দেখে আমরা ক্যারি করতে পারি পকেটে বা ব্যাগে, খুব ভালো ফল হবে। দেখুন না, একটা পাতিলেবু পকেটে বা ব্যাগে রাখবেন, খুব ভালো ফল দেবে। তারপরে তো অনেকের বমির টেন্ডেন্সি আছে, বমি হবে না, নাকের মধ্যে নিলে বমি হবে না, ওই একটা পাতিলেবু আমরা ক্যারি করতে পারি। পাতিলেবুর অনেক গুণাগুণ, তার জন্য আমরা এই পাতিলেবু ক্যারি করব বা আমরা দরজায় দেব। পাতিলেবু এইভাবে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আপনারা করেই দেখুন, ভালো থাকবেন, টাটা।